তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএমও ব্লগস। আর আমার নাম হচ্ছে প্রশান্ত মাহালি। আর সকালবেলা 8:15 বাজে আর রেডি হয়ে পড়েছি আর ডিউটি স্লিপ পেয়ে গেছি আমি। তো চলুন, আজকেও যাব কলকাতা, ব্যাক টু ব্যাক কলকাতা যাচ্ছি। তো বাজার এখন খুব একটা ভালো বলবো না, খারাপও বলবো না। 3 দিন থেকে কন্টিনিউ কলকাতা যাচ্ছি, ভালো, এটা একটা ভালো জিনিস। আর এখন চলে যাব বর্ধমান, আগে বিগ বাজার ছিল, তার পেছনেই যাব, সেখান থেকে যাবে রেসিডেন্সি 1 থেকে। তো কলকাতা যাব। তো কলকাতা যাওয়ার আগে একজন এইখান থেকে চাপবেন, যার কাছে এখন যাব। আর দ্বিতীয় হচ্ছে একজন কামারকুন্ডু নাহলে ডানকুনি থেকে কোথা থেকে চাপবে একজন মহিলা। তারপরে ওইখান থেকে সোজা কলকাতা যাব। কলকাতা ওনাদের কাজ শেষ করার পর ফিরব। তো চলুন বেরোনো যাক। এখন বেজে গেছে 8:15 আর আজকের ডেট হচ্ছে আপনার 26 তারিখ, 26 জুন। গাড়ি সকালবেলা এসে মুছে মাছে রেডি করে নিই, ওইটা দেখানোর আপনার কিছু নেই। তো চলুন বেরোনো যাক। হ্যাঁ, আমি ড্রাইভার বলছিলাম। হ্যাঁ, আমি চলে এসেছি রেসিডেন্সি 2 এর গেটে। তো দেখো প্রয়াসের সামনে। আচ্ছা, আমি এই গেটের অপোজিটেই দাঁড়িয়ে আছি। আমি নামছি, আমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ তুমি বাড়িতে আছো তো? হ্যাঁ, আপনি বেরোলেই আমি সামনে গেটে চলে আসবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তো রেডি আছে, টাইমে চলে এসেছি, এলেই বেরিয়ে যাব। তো চলুন, বেরোনোর পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। স্যারকে ফোন করে দিলাম। আমি ভাবলো সামনে আবার ওই সাদা গাড়ি নয়। হ্যাঁ, একটা ছিল, ওনারা বেরিয়ে গেল। ছাড়ছি, খুলে দাও এটা। জানলা খুলে দেবো? হ্যাঁ, একটু খোলা আছে। ঠিক ঠিক ঠিক। এসি আমার সহ্য হবে না তো। না না, ঠিক আছে। এসির দরকার নেই। ভালো আছে? হ্যাঁ, এই তোমার ইয়েটা চলছে, ওই কি বলে, এটা দেখে নিয়েছো কত ছিল? হ্যাঁ, কিলোমিটারটা এই যে এখানে লেখা আছে, কিলোমিটার লিখে দিয়েছে কাগজ। আচ্ছা, একজন কোথাও থেকে চাপবে বলছে? সেটা হচ্ছে কামারকুন্ডু স্টেশনে যাবে। ও, মানে হাই রোড থেকে ডান দিকে তোমার ঢুকতে হবে। হ্যাঁ, সিঙ্গুরের ওইখান থেকে ঢুকতে হবে। পেরিয়ে নাকি? না না, সিঙ্গুরের ওই জাস্ট হোটেলটা আছে ওইখান তুমি থেকে। গেছো তো, জানো তো সেটা? হ্যাঁ, কামারকুন্ডু পেরিয়ে হরিপালে আমার দিদির বাড়ি। হরিপালে? হ্যাঁ। যে আসছে আমার মেয়ে, সে তো তারকেশ্বর থেকে আসছে। ও তাই? ওই ট্রেনটায় আসবে, ওটা 40। হ্যাঁ, হরিপাল মালিয়া এই দিক দিয়ে হয়ে আসে। তো বন্ধুরা, এখন আছি পুলিশ লাইন বাজারে বর্ধমানে। বর্ধমানে এখনো বেরোতে পারিনি। আর উনি গেছে ফল কিনতে, ফল কিনে তারপরে যাবে। আর প্রথম যাব আমরা হচ্ছে কামারকুন্ডু, যেটা হচ্ছে আপনার সিঙ্গুরে লাবণ্য আপনার হোটেলটা আছে, ওইখান থেকে ফ্লাইওভারের উপর থেকে ডান দিকে চলে যাব কামারকুন্ডু স্টেশন থেকে এই স্যারের মেয়ে এবং ওনার নাতি চাপে দিয়ে ওইখান থেকে আমরা চলে যাব বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। তো কি অ্যাকচুয়ালি কারখানা না কি একটা বললো, সেখানে কাজ মেটানোর পর ফিরবো। আবার আসার সময় কামারকুন্ডুতে ওনার মেয়েকে নামিয়ে দিয়ে তারপর আবার বর্ধমান ফিরবো। আর আজকে মহরম। লাগবে না, দেখুন খুলে
এই ব্যাগটা থাক, এখানেই থাক না মামা। হ্যাঁ এখানেই থাক। থাকবে? হ্যাঁ এই থাক, কোনো অসুবিধা নেই, অনেকে স্পেস আছে। দাদুও সব এনেছে দেখো। কতক্ষণ আগে এসছো? এই জাস্ট এসছো নাকি? কত হবে? 5 মিনিট হবে। ব্যাস, ঘুরিয়ে নাও। দাদুও অনেক কিছু এনেছে। ও আমার এটা একটা দে তো। হ্যাঁ ও পেয়েছি। পাবে। ঘুরিয়ে নি নাকি? হ্যাঁ এইদিকে ঘুরিয়ে রাখতে ঘুরিয়ে নাও। হ্যাঁ একটু wait কর, তারপর আমরা যাবো বাড়িতে। হ্যাঁ 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 কথা বলে আসি। ঠিক ঘুরিয়ে নাও। ঠিক। তো বন্ধুরা এখন বাজে, ঘড়ির কাঁটা হচ্ছে আপনার কটা বাজে, 10:54। আর আমরা পৌঁছে গেছি। আসার সময় কামারকুণ্ডু ঢুকেছিলাম। আর এইখানে এই যে ফ্ল্যাটগুলোতে এসছি, এই যে ফ্ল্যাটে এসছি যেটা বেলগড়িয়া এক্সপ্রেসের উপরেই আছে। যাই হোক, এইখান থেকে এই ফ্ল্যাটে, এইখানে স্যার নিয়েছে ফ্ল্যাট, ওই জন্য এখানে এসছে। এই যে ফ্ল্যাটগুলো দেখছি, এই ফ্ল্যাটটা নিয়েছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। এইখান থেকে আমরা ভিতরে ঢুকে এসেছি, উপরেই হচ্ছে আপনার বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। আর এখন ঢুকে গেছি, ঢোকার পর এখন যাবেন অফিসে, এসছেন এখানকার যেটা অফিস, দিয়ে অফিস থেকে এখান থেকে বেরিয়ে যাব আমরা। এইখানেই থাকবো, মানে অ্যাকচুয়ালি যাব ওইদিকে কোথাও ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাটে যাবে। ফ্ল্যাটে উনি যাবেন, হয়তো সারাদিনের হয়তো দেখতে এসছেন বা ঘুরতে এসছেন, একটু থাকবেন, দিয়ে বিকালে বেরোবেন। তারপরে দেখি কি হয়। আর কিলোমিটার এখন পর্যন্ত হয়েছে টোটাল 113.7। আর আমাদের এয়ারপোর্ট হয় আপনার প্রায় আপ ডাউন 210 হয়, তো এটা 113 হয়েছে, কারণ আমরা কামারকুণ্ডু গিয়েছিলাম। তো এইখান থেকে 3.5 কিলোমিটার 4 কিলোমিটার আপনার এখনও এয়ারপোর্ট আছে, তো ওই দিকে তো যাওয়ার নেই, আবার যাবো এইদিকে, তাহলে ওই 226 কিলোমিটার এরকম কিছু হবে। তো সঙ্গে থাকবেন, কত কি হচ্ছে না হচ্ছে লাস্টে হিসাব বলবো। আর ভিডিওগুলোকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আর সারাদিনের প্রোগ্রাম হলে এখানে খাওয়া দাওয়া করতে হবে, কিছু করার নেই। কি খাবো দেখতে হবে, খিদে পাচ্ছে এবার। তো বন্ধুরা, গাড়ি পার্কিং করে দিয়েছি, এরকম ভিতরে পার্কিং করার জায়গা আছে। তো এদের পার্কিং নয়, তাও এখানে পার্কিং করেছি, এই যে এখানে করে দিয়েছি। আর এই ফ্ল্যাট চারিদিকে এইখানে নিয়েছেন উনি জায়গা। আর এত ছাওয়া আছে, এখন রোদ দিল, তো এর ভিতরটা এত গরম লাগছে, মানে একটা হাওয়া চলাচল নেই। তাও আমি এদিকে এই গ্যাপটা দেখে রেখেছি, কারণ এই দিকটা পুরোটা মাঠ আছে, তো এই দিক দিয়ে হাওয়াটা আসবে বলে, একটাও হাওয়া আসছে না। আর তো বন্ধুরা, খাবার দাবার হয়ে গেছে, পরোটা খেয়েছি 3টে, আর 2টো মিষ্টি খেলাম, আর এই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম ক্যাম্পা। তো পেট ভরে গেছে, আর ভাত খাবো না আজকে, কালকে ভাত খেয়েছি, আজকে আর খাবো না। আর আমরা এসছি এই ভিতরে আছি, কিন্তু ওইখানে গাড়িটা নেই, গাড়িটা নিয়ে এদের এই ফ্ল্যাটের যে অফিস আছে, মানে যারা বিক্রি টিক্রি করে, সেই অফিসে স্যার এসছে। তো উনি অনেকক্ষণ এসছে, প্রায় 1 ঘন্টা উপরে গেল। আমি খেয়ে দিয়ে চলে এলাম বাইরে থেকে, গেটের বাইরে গিয়ে, তাতেও এখনও বেরোয়নি। আর এখন বাসতে চললো প্রায় 2:19 হয়ে গেছে। তো বললো যে না, কোন স্টুডেন্ট আসবে নাকি একজন, তাকে বাড়িটা দেখাবে, আর বললো আমাকেও নাকি নিয়ে যাবে, একবার দেখিয়ে দেবে, তারপরে বেরিয়ে যাবে। তো এখন 2:19 বাজে, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। মোবাইলে চার্জ নেই, গাড়ি থেকে নিয়ে আসতে হবে ব্যাটারিটা। আর আমার গাড়িটা এখানে কোথায় আছে, এই যে দেখুন, ওই যে আমার গাড়ি ওই শেষে, তো ওই দূরে রাখা আছে। তো যাই, আমার চার্জারটা নিয়ে আসি, মানে পাওয়ার ব্যাঙ্কটা। আর বসার জায়গাটা দেখবেন, ওইদিকে চেয়ার আছে ভালো, কিন্তু যায়নি। এইখানে একটা চেয়ার, এই যে হেলান দিয়ে রাখা আছে, এখানটা বসেছি, এদিক দিয়ে হাওয়াগুলো আসছে, এই যে গাছগুলো নড়ছে দেখুন। এটা তারকেশ্বর থেকে যে গাড়িটা এলো, হ্যাঁ
সেইটার প্যাসেঞ্জার। হ্যাঁ জানি। ও তো তারকেশ্বর যাবে, কাজে উত্তর গাড়ি আসেনি এখন, তার মানে হ্যাঁ হ্যাঁ, আশা করা যায় পেয়ে যাবে। আধ ঘন্টা পর আসবে। পেছনে দরজা লেগেছে? হ্যাঁ লেগেছে। ঠিক আছে। ডিজে একটাও আওয়াজ নেই, ডিজে সব মহরমে বন্ধ আছে। দেখছি তো তাই। হ্যাঁ। এইটাই কালী পাহাড়ি বলে এটা, ও, ওই যে কালী পাহাড়ি ঢাল। হুম, স্টার্টিং কিলোমিটার হচ্ছে 232, হ্যাঁ, মাইনাস হচ্ছে 458, 418 226 হচ্ছে হ্যাঁ 226 ইন্টু 12 টাকা। ইন্টু ওটা হাফ করে ও, আচ্ছা, দিলাম, half করছো, হাফ হ্যাঁ, করে right. দিলাম, তাহলে হয়ে গেল 2712 2712। প্লাস হচ্ছে আপনার 170 করে 340 টাকা, আচ্ছা, আপনার হচ্ছে 3052 টাকা টোটাল। 52। হুম। দাও একটা মিনিট, টাকা দিয়ে দিই। কতটা? 1 2 3 4 5 6, ঠিক আছে। হয়েছে তোমার? হ্যাঁ ঠিক আছে, 3050 টাকা আছে, ঠিক আছে। দাদা খুচরো তো নেই আমার কাছে। ঠিক আছে, লাগবে না থাক। দাদা তুমি একটু আমি জিনিসগুলো বার করে নিই, মুশকিল। মাথায় থাকবে। মেয়েকে আমার, হ্যাঁ মেয়েকে আমার আশীর্বাদ দিও। একদম একদম একদম। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তুমি এবারে ঘুরিয়ে নাও চাঁদা। ঠিক আছে ঠিক আছে, এই ভালো। তো আজকের হিসাবে এখানে দিয়ে দিচ্ছি, সঙ্গে আপনাদেরকে বলি আমার আজকে যা ইনকাম হয়েছে, কিন্তু আমি এটাতে স্যাটিসফাই হতাম না আজকে। আমাকে এই যে এক্সট্রা ঘুরি, যে আমার মোটামুটি 150-200 টাকার তেল আমার এক্সট্রা গেল, 150 টাকা মিনিমাম গেছে, ওইটা আমার লস হলো। তো এই 130 টাকাটা যদি আমার টোল থেকে আসতো তাহলে আমার মেকআপ হয়ে যেত। তো যাই হোক, লস বলতে মানে তেলটা আমার বেশি গেল, লাভটা আমার কম হলো। মানে ওই তেলে আমি হয়তো ওই 150 টাকাটা আমার লাভ হতো আরো, কিন্তু আমার তেলটা বেশি পড়েছে, এটাই আর কি। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করব। আমার ভিডিও কেমন লাগছে দাদাদের ভাইদের সবাইকে বলবো লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভাইকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। এটা হাত জোর করে আপনাদেরকে বলছি, সাবস্ক্রাইবটা একটু করে দেবেন, আমার এইভাবে ভিডিও বানানোটা আরও সফল হবে তবেই। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আগামী দিন আবার চলে আসবো, নতুন ভিডিও এবং নতুন ব্লগ নিয়ে। তো আমাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। তো চলুন, গুড বাই, গুড নাইট এবং সাব্বা খের, সবাই ভালো থাকবেন। এইখানটা একটু জাম হবে, এইদিকে কাজেন গেটের দিকে জাম হবে, আমি এই দিক দিয়ে পালিয়ে যাই। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে। তো টাটা, বাই বাই। আর ভাইকে একটু সাপোর্ট করুন, এটাই লাস্ট টাইমও বলে যাবো। তো চলুন, গুড বাই।